আজকে আমরা কারকুলের পুরটা যেভাবে বানিয়েছি খেতে কিন্তু দারুণ মজার হবে, আর বানানো কিন্তু খুবই সহজ। আর এটা একটা নতুন পদ্ধতিতে বানিয়েছি, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা বানিয়ে গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন ভাবে নতুন স্বাদে একটা পুর ভরা কারকুলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর এখানে নিয়েছি আমি 4টা কারকুল, আর কারকুলগুলো একদম কুচি দেখে নিয়েছি, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব টেস্টি হবে। এখন আমি কারকুলগুলোকে কেটে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব জল। এখন জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। আমি কারকুলগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার একটা একটা করে কারকুল দিয়ে দেব। এবার ঢেকে হালকা সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। ঢাকনাটা খুলে নিলাম, আর কারকুলগুলো 50% সেদ্ধ করে নিয়েছি, এখন তুলে নেব। আর এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এর থেকে গুটিগুলো বের করে নেব, একটা চামিচ দিয়ে বের করব। আর আজকে আমরা রেসিপিটা যেভাবে করব, যারা কারকুল খেতে পছন্দ না করে তাদেরকেও এভাবে বানিয়ে দেবেন, তারাও কিন্তু একদম আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। এই যে একটা বের করে নিলাম, আর এভাবেই সবগুলো বের করে নেব। সবগুলো গুটি বের করে নিয়েছি। এবার এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, এটা সর্ষে পাউডার, আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটাও দিতে পারবেন। এবার দিয়ে দেব অল্প একটু জল, এখন জল দিয়ে একসঙ্গে মেখে নেব। সর্ষেটা দিলে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিতে। এটা মেখে নিলাম, এবার আরো কিছু উপকরণ মেশাবো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব 1 চামচ ময়দা, এখন সমস্ত কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব। যদি বেশি ভিজে ভিজে ভাব থাকে তাহলে কিন্তু এখানে ময়দাটা আরেকটু মেশাতে হবে, তবে আমার লাগবে না, একদম শুকনোই হয়ে আছে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। এবার আমি একটা কারকুলের পিস নিয়ে নিলাম, এর থেকে পুরটা নিয়ে নেব, আর সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। এই যে একটা লাগিয়ে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো লাগিয়ে নেব। সবগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নিলাম। এবার আমি একটা একটা করে কারকুলগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে, আর এটা উল্টো করে দেব, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে কয়টা কড়াইতে ধরবে আমি একসঙ্গে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। 2 মিনিট পর এখন উল্টে দেব। এই পুরের রেসিপিটা আপনারা যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে আর কিছুই লাগবে না, এটা মাছ মাংস রেখেও খেতে চাইবে যাকেই একবার খাওয়াবেন। আরো 2 মিনিট পর আবারও উল্টে দেব, আর এইভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমাদের কারকুল প্রথমে 50% সেদ্ধ হয়েছিল, এবার কিন্তু তেলে ভাজাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এই সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে সব দিক থেকে ভেজে নিয়েছি।
আর এই রেসিপিটা আপনারা করে গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।